ইয়া ইলাহি মিকুনাত শামসুল কমার ইয়া ইলাহি তু মেরা রহমান হে ইয়া ইলাহি তু মেরা রহিম হে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদু বিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না, আমার কোনো জাদু বিদ্যা মন্ত্র কবিতা নাই, তুমি তোমার জাদু বিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ, এ মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো জাদু বিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদু বিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফির মুশরিক বেঈমানের সামনে জবান খুলে রব্বে কারীমের নাজিল করা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তিলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তিলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তিলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তিলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তিলাওয়াত করতেছে। নবী আমার তাকায় দেখেন মুলকু ইয়ামিনের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। পয়গম্বর ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতিমধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ।
মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি হুয়াত গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাসাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদো বু জাহলোহান এক সাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? বহু মানুষ আছে ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। এই মজলিসের ভিতরে অত্র এলাকার যুব সমাজ, এলাকাবাসী সুন্দর এই মাহফিলের আয়োজন না করত, যদি একটা কনসার্টের আয়োজন করতে পারত, আউল ফাউল একতারা দোতারা ছয়তারা বাজানেওয়ালা মুফতি মুমতাজ রেজভী দাওয়াত দেওয়া যায়। 70 বছরের দাদাও টিকিট নিয়ে সমানে মায় ওই পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। কি গান যে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে। আছে না নাই? ওই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কন্যা পীরে যখন তোমার দিকে যায়, তুমি চাও পীরের পায়। হাকিকত লুকায় আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানায় আছে বাবার। অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এরকম বন্ড আছে না নাই? সমাজ নষ্ট করে ফেলেছে। আমি পীরের বিরুদ্ধে বলছি না, আমিও এক দরবারের বলি। এই যে বরিশালের চরমনাই ছোটবেলার থেকে যাই, কারণ এদেশে নবীরা রাসূলরা এসে মানুষকে ইসলামের দাওয়াত দেয়নি। হাজী শরিয়াতুল্লাহ, শাহজালাল, শাহ মাকতুম, শাহ পরান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, চরমনাই ইসাক রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, বাহাদুরপুরের হযরতরা এই জমিনে বিচরণ করেছে, মানুষের হাতে ধরেছে, পায়ে ধরেছে, কান্না মাখা বয়ান করেছে, মানুষ দ্বীনের পথে ধাবিত হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু পীরের নামে কিছু ভণ্ড, মাথার ভিতরে জট, শরীর হইছে সালার শট, হাতের ভিতরে গান গাইবে। মানুষের মেন্টালিটি, মস্তিষ্ক এতটা জঘন্য, ল্যাংটা হেঁটে যাচ্ছে, কয় হুজুর ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে? চিন্তা করে নেবা। পীর সাহেব বাবায় গোসল করে বছরে একবার, ওরসের সময় বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। কিছু মূর্খ মুরিদের এইটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায়, আর কয় বউ আমার খাও আর গান গায়। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? আমি বলি কেরামান কাতিবিন পাইব সেদিন, কেরামান কাতিবিন পাইব সেদিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢো। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া।
পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরগে বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর ফতুয়াবাজি করে মাদ্রাসায় মাদ্রাসার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা তহমাত ছড়ায়। দুনিয়াতে কোরআনের শিক্ষা মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে দামি বানায়, অসভ্য মানুষকে সভ্যওয়ালা বানায়। ইসলাম ভোলা মানুষকে ইসলামের পথে ধাবিত করে, কোরআন মানুষকে সুউচ্চ মাকাম সম্মানের উঁচু পর্যায়ে নিয়ে যান। পৃথিবীতে কোরআনের সাথে নিসবত, মোহাব্বত, ভালোবাসা, মাদ্রাসাওয়ালাদের যে সম্মান, যেই মোহাব্বত আল্লাহ মানুষের অন্তরের ভিতরে তৈরি করে দিয়েছে, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পৃথিবীর ইতিহাস দেখেন। স্বৈরাচারী জালিম গুন্ডা বাহিনী এই দেশের ভিতরে অন্যায় করেছে, অবিচার করেছে। আমি আমার কথা বলছি, এই জমিনের ভিতরে 17 বছর আমরা বুক ফিরিয়ে চলাফেরা করেছি। হামলা মামলা হলেও এখনো আমরা এই জমিনে বসবাস করি। যারা স্থায়ীভাবে ক্ষমতার দাপটে সম্মানের চেয়ারে বসে থাকার পায়তারা করেছে, ক্ষমতা দেওয়ার পরও এই জমিনের ভিতরে তারা 2 ঘন্টাও টিকতে পারে না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুনিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। কোরআনের হেফাজত করবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এ মুসলমানের বাংলার জমিনে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। ইংরেজের দলেরা মুসলমানদের উপরে অত্যাচার, স্টিমরোল চালিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার। কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবে, আল্লাহ
আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। এরপরে মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার কবির আর টাকলা বুড়াদের মতো নব্য নাস্তিকেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জমিনের ভিতরে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ও সমস্ত বেঈমান এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। দূরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারা মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিদুর্মী আছে এখানে একজন, তাহলে মহব্বতে বলেন সবাই তো।
তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। এই যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মোহাব্বতে বলেন সবাই তো মুসলমানি। বুয়াদ বারদান নেহাদান, ইনানে খুদ বটসতে খাসাদান। গর্ব সুরত আদমি ইনসাফ দে, আহমদ বু জালো হাম সাবুদে। কষ্ট হচ্ছে ভাই, ভাইরা আমার। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, ফেল নাই, বোমা নাই। এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? বলে মুসলমানের একটা অত্যাধুনিক সুপ্রিম পাওয়ারফুল রাষ্ট্রের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, কামান দিয়া অস্ত্র নিয়ে আমরা দাঁড়া থাকতে পারি না। এবার বলে তাহলে তাকায় দেখো মুসলমানের এই ঈমান, মুসলমানেরা কোথার থেকে সংগ্রহ করে? হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বম আছে, ঈমান। এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কিসের মাধ্যমে? হাজার দালালেরা তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। या इलाही मी कुन्नत शम्सुल कमर, या इलाही तू मेरा रहमान है। या इलाही तू मेरा रहीम है। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়।
এই ঈমানের পাওয়ার বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ বলারে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা বলারে ভয় করে না, আমেরিকার হুঙ্কারকে মুসলমান ভয় করে না, ভারতের চোখ নাগানিকে মুসলমান ভয় করে না, ইসরায়েলি হানাদার বাহিনীকে মুসলমান ভয় করে না, কোন রাষ্ট্র শক্তি পরাশক্তি কাফের মুশরিক জালিম স্বৈরাচার গুন্ডা বাহিনীর হামলা মামলাকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না, রাইফেল লাগে না, হাজারো পুলিশ হাজারো বিলিয়ার দিয়াও পাহারা দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম ছাত্র সমন্বয়কের আন্দোলনের কারণে মুরতাদ নাস্তিক ইহুদি খ্রিস্টানদের এজেন্ডায় জমিনে জালিম স্বৈরাচারীদের পতন হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 3 বছরে 3টা মিশনকে যদি সাকসেসফুল করতে পারো, এই জমিনের ভিতরে মুসলমানের আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় পারবে না। আমার আলোচ্য বিষয়ের প্রথম বছরের 1 নাম্বার মিশন, খ্রিস্টান বেঈমানেরা এই জমিনের ভিতরে হাজার হাজার দালাল লাগা দিয়েছে। এই দালালেরা তাদের দায়িত্ব হচ্ছে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে, মুসলমানের বাজারের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন কারীমগুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলাও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমানের সন্তান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবা। মুসলমান বলে কেন পারবো না, কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমানের সন্তান, তোমরা এই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ার বাড়া দেয়। 1 বছরে আমরা হাজার হাজার দালাল লাগায় দিলাম, এই দালালেরা তোমাদের সব কোরআন আগুন দিয়া জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। একটা কোরআন যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবে না, ঈমানও তোমাদের বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলাও পারবে না। মুসলমান বলে খ্রিস্টান তাহলে তোমার কাছে একটা প্রশ্ন, যেই কোরআন তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআন কি দেখছো? খ্রিস্টান বলে অবশ্যই। দেখতে কেমন? বলে একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে? বলে না। সে কোরআনের কি পা আছে? বলে না। সে কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যে কোরআন কথা বলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়া থাকতে পারে না, কিন্তু আমি মুসলমান আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। সরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি মুঈনা। মনোযোগ দিয়ে দিই ভাই, অনেক সময় আর কতক্ষণ? হ্যাঁ কই বেলাল, কই বেলাল? এই বেলাল আছে, কি দোয়া করে দিতাম? আর কতক্ষণ? 9:30 তো বেজে গেছে না?
হ্যাঁ 11টা, জীবনটা শেষ করে দিবেন। আল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, অল্প সময় শেষ করে দিব। ভাইরা আমার, খ্রিস্টান বেঈমান বড় আশ্চর্যজনক হয়ে গেছে। জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, এ কোরআনের সংবাদ তুমি আমারে দাও। আমি যদি আমার লিডার নেতাকে জানাতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে শ্রুতিমধু আওয়াজে রবের কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এ কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, মুসলমান আমি কথা দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমারে কোরআনের পাওয়ার দেখাও। এরে পর্দার অন্তরালার মা, গৌর নদীর মুসলমান, এ টর্কি বান্দরের মুসলমান, হাতে পায়ে ধরে বুঝায়া যাই, মা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে যদিও নবী বানায় নাই, যদিও দুনিয়ার জমিনে তোমাকে রাসূল করে পাঠায় নাই, যদিও তোমারে হাফেজ বানায় নাই, যদিও তোমারে আলেম বানায় নাই, আল্লাহ পাক তোমারে নবীর মা বানাইছে, হাফেজে কোরআনের মা বানাইছে, আলেমের মা বানাইছে, ইমামের মা বানাইছে। ও সন্তানের মা বাবা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। কত মানুষ পীরের দরবারে যায়, এত টাকা পয়সা মান্য করে, বলে হুজুর এত টাকা দিলাম, এত খরচ করলাম, একটা ছেলেও আল্লাহ দেয় নাই, মেয়েও আল্লাহ দেয় নাই। বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝায়া যাই, মা একটা সন্তানকে হাফেজ বানাও, একটা কন্যা সন্তানকে হাফেজা বানাও, একটা সন্তানকে আলেম বানাও, সন্তানটারে আলেমা বানাও, কোরআনের হাফেজের মা হও, হাফেজার মা হও, ইমামের মা হও, খতিবের মা হও, আলেমার মা হও। দুনিয়ার জমিনেও সম্মান, আমার আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না, এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। মুহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার হালত গুলো তাকায় দেখে, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 70,000 আরাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লিকের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা বল না? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। ও হুজুর, এত টাকার দরকার কি? ইমাম সাহেবের এত টাকা লাগবে? তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে গরিবের টিনের টাকা, গমের টাকা, চালের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় গড়েছে। এই বেদবি কয়, হুজুর এত টাকা লাগে কেন? নাই নাই নাই। আরেকটু টপ লেভেলের যারা বাটপা, এরা ওয়াজ নসিহত করে, ইমাম কো টাকায় বরকত বেশি। এই বরকতের ওয়াজ আর নসিহত শুনি দিনের পর দিন, বছরের পর বছর, কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাবই না। কথা বলে না? হুজুররা ভালো একটা গাড়িতে চড়বে, ওলামায়ে কেরাম ভালো একটা পোশাক পরবে, ভালো একটা বাড়িতে থাকবে, কিছু কিছু মানুষ এটা মনে মানতেই পারে না।
এটা চুলকানি তার। ইমাম ভালো থাকবে, ভালো খাবে, ভালো পোশাক পরবে, এটা দেখলেই তার চুলকানি। আসে না? কষ্ট হচ্ছে ভাই। জঙ্গলের ভিতরে মসজিদ, মাগরিবের আজান দিয়া মুয়াজ্জিন কয় হুজুর, যেই জঙ্গলে মসজিদ আর ঘোর অন্ধকার, চোর ডাকাতের ভয়, তো আপনি তো নামাজে একটু সামনে দাঁড়াবেন, আমি আপনার একটু পিছনে, তো চোরে যদি আমার আলগা দিয়া লইয়া যায় আপনি তো টের পাইতেন না। কি করা যায়? কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখি একজন মুসল্লি আসুক, একসঙ্গে জামাতে নামাজ পড়ি, চোর ডাকাতের ভয়ও থাকলো। ঠিক আছে। কিছুক্ষণ পরে কয় হুজুর, ওই যে মুতাল্লির পোলা সা সা কইরা হাইটা যাচ্ছে, ডাক দে। হুজুর আমি মাপ চাই, আমি ডাক দিতে পারবো না। তাহলে কালকে আমারে সাইজ করবে, বলবে তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না, ইমাম সাহেব বিদেশি মানুষ, তার সামনে আমারে ডাক দিলি কেন? চাকরি তো আমার নাই। ঠিক আছে আমি এটা। ইমাম সাহেব ডাক দিছে মুতাল্লির পোলা ইমামের কাছে আইসা, হুজুর কি বলবেন, তাড়াতাড়ি কম, সময় কম, আমার সময় নেই, তাড়াতাড়ি বলেন, খুব দ্রুত বলেন। তাসের আড্ডায়, মদের আড্ডায়, দোকানে বসছে, এক কাপ চা খায় 5 টাকা দাম। হুজুর আস্তে হাঁটে না জোরে হাঁটে, খাওন কম খায় না বেশি খায়, মোড়া না তাজা, হুজুরের বউ কেমনে চলে, পরের গিবত শেখা পরনিন্দা সমানে চলছে। বাজারের ভিতরে মাছ পচে শুটকি হয়ে যাচ্ছে, খবর নাই। এই লোক মসজিদে আসলেই কয় সময় কম, মাদ্রাসায় মাহফিলে আসছে কয় সময় নেই, জুমার দিন শেষ সময় কোন রকম যায়, আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। ইমাম সাহেবের সালাম যদি একটু দেরি হয়, পিছন দিয়া সিগন্যাল দেওয়া শুরু, মানে হুজুর আমার তো কাম শেষ, তাড়াতাড়ি সালাম ফিরা। কোন রকম সালাম না ফিরাইতেই দৌড়, বাড়ি গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে আসছে। এরকম লোক আছে না? গত বছর সম্ভবত আমি মাগরিবের নামাজ পড়েছি উত্তরা আজমপুর থেকে ভিতরে রেলগেট শাহকবির মাজার মসজিদে। তো মাগরিবের নামাজে ঢুকছি, 1 রাকাত পাই না। আমি, আমার পাশে একজন পুলিশ অফিসার, সাথে আমার এক খাদেম। তো নামাজ সালাম ফিরাইয়া কি যেন মনে করে একটু পিছনে তাকাইছি, তাকায় দেখি জুতা নেই। কাছে গিয়ে দেখি আমারটাও নাই, পুলিশেরটাও নাই। খাদেমের জুতার সাইজ তো বেশি ভালো না, এর ডান নেই। তো ঠিক আছে, সুন্নত পড়লাম। সুন্নত পড়ার পরে আমি বললাম, স্যার দেখছেন অবস্থা, আমি 1850 না 2250 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছি, কয়েকদিন হলো মাত্র এই জুতাটা নিয়ে গেল। আপনার থেকে তো আমার কষ্ট আরো বেশি। 2 দিন আগে আমার জুতাটা নিচে তো নিচেই, আজকে আসরের পর জুতা জোড়া কিনলাম, এইটাও লয়ে গেল। এরকম লোক আছে না? আল্লাহ কয় সময় তো নাই, মসজিদে মাগরিবের আজান হইছে, টের পান না? আজান শুনছি, নামাজ পড়তেন না? কয় হুজুর নামাজ তো পড়বো, একটু সমস্যা আছে। কি সমস্যা? ইমাম সাহেব আমার মাথার ভিতরে টুপি নাই। মাথার ভিতরে কি নাই? কথা কন না কেন, কি নেই? কয় দৌড় মিয়া, টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি? আপনি ফরজ নষ্ট করবেন সুন্নতের জন্য? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিক কি? মানে টুপি ছাড়াই পড়ে। হুজুর আরো একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার কাপড় ঠিক নেই, কারণ আমাগত পোশাক পায়খানার কোনো দিক বিক নেই, কখনো দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া, যখন যেই সিস্টেমে আসে সেই সিস্টেমে কাম চালাই। তো আমি একটা ফতুয়া দিচ্ছি, বিসমিল্লাহ বলে 1 কোনা 3 আঙ্গুল দিয়ে ধুয়ে আসেন, আরো কিছু পদ্ধতি আছে, তাও নামাজটা পড়েন, হয়ে যাবে। হুজুর আর একটু সমস্যা। কি? হুজুর আমার মন ঠিক নেই। কি ঠিক নেই? কয় যেই মন আছে সেই মন লইয়া পড়েন, তাও নামাজটা পড়েন। আধা মিনিট চুপ থেকে কয় হুজুর পড়তাম না। ইমাম সাহেব কয় ঘটনা কি? সলে বলে নিয়ে আসলাম, এখন পড়তেন না, সমস্যা কি? হুজুর এতক্ষণ তো আসল কথা কইনি। আসল কথা এরকম, আসল কথা কি বলেন? হুজুর টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, মন ঠিক নেই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই কেউ ঠিক নেই, নামাজ কার পিছনে আমি করব? এই জন্য এখন বলেও আর মসজিদের দ্বারে কাজ দেওয়া হাঁটি না, সব দোষ ইমামের কাঁধের উপরে দিয়া মুতাল্লির পোলা মাগরিবের নামাজ না পড়েই সা সা কইরা হাইটা যাচ্ছে। এরকম লোক সমাজে আছে না? নেই। মসজিদের ইমাম সাহেব 5000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম খোরের গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় দিয়া প্রশ্ন করবেন, 50,000 টাকা বেতন পাও, টেবিলের নিচে আরো 70,000 হারাম খাও।
একটু সত্যি করে কোরআন শপথ নিয়ে বলো কেমন আছো। মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। বিবির সঙ্গে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হয়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, ইমামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মাহফিলে ক্ষমতার দাপট দেখায়, নৌকাওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যানওয়ালার সঙ্গে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায়। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5,000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছেন। তুমি 50,000 বেতন পাও, টেবিলের নিচে আরো 40,000 হারাম খাও, ঘরেও তোমার শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, কাশের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তুকু যাও সুন্নাতে আহমদ, তুকু যাও বা মুহাম্মদ কই মুআদ নিসবতুরা হামসুরাতো হামসিরাতে মুস্তফা তামামে হালে কুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? এ টাকাওয়ালা ভাই, পদ্মার অন্তরালার মা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মুসলমান নবীর উম্মত, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন তোমারে দামি বানায় দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক, তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নম্বরে তার টাকা, 2 নম্বরে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায় আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, আল্লাহ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। ইলমওয়ালা যত ইলম বাড়ে, বৃদ্ধ হয়, বুড়া হয়, বৃদ্ধ বয়সে আলেমের প্রতি আল্লাহ মানুষের অন্তরে আকাশ চুম্বি মহব্বত বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা 2 বছর, 3 বছর, 12 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, যৌবন বয়সে আল্লামা আহমদ শফির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহব্বতে তাম দুনিয়াতে আল্লাহ পাক এমন ভাবে তাদের হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে। আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমান নবীর উম্মতের দল। তাম পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে আছে তাদেরকে যখন মানুষ স্মরণ করবে,
মানুষ প্রত্যেকটা আল্লাহওয়ালা বুজুর্গদের নাম কিয়ামত পর্যন্ত আদবের সাথে সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কি না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সলেহ গুনাহ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার जो सद साले तो বেরিয়া। হাতে পায়ে ধরে বুঝা যাই মা, সন্তান দাদি মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফিজ হাফিজা বানাও। দুনিয়াতে আল্লাহ সম্মান দিবি, পরকালেও আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দিবে রে মুসলমান। এ নওজোয়ান যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো ভাই, আমি তোমারে বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, আমার মতো হুজুর হয়ে যাও। আল্লাহর কসম একবারও বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, একটু তোমার কাছে প্রশ্ন করি, সত্যি করে বলো, তোমার মতো 20 বছরের যুবক সন্তান, 25 বছরের যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 বেলার নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা যুবক ধরে বলো আছে না নাই? তোমার মতো যুবক মিথ্যা বলবা না ভাই, বিনয়ের সাথে বুঝা যায় মুসলমান। তোমার মতো যুবক এসি ডিসি এসপি উকিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, র্যাবের চাকরি করে, একটা টাকাও হারাম খায় না, 5 বেলার নামাজ পড়নেওয়ালা সুন্নতি যুবক, কোরআন পড়নেওয়ালা জোরে বলো আছে না নাই? তুমি কেন পারবা না? সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। হাতে পায়ে ধরে বুঝায় যাই দুনিয়াটা কিছুই না, খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে ভাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। যারা মনে করছো হুজুর বুড়া হয় আমার নামাজ পড়বো আর মসজিদ থেকে বাহির হব না, এই যুবক পায়ে দুইটা যদি আগায়া দাও, আমি তোমার পায়ে বিনয়ের সাথে হাত রেখে বুঝায়া যাই। ফেসবুক খুলে তাকায় দেখো, বিবাদ পত্রিকার খবর নাও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, ভুট্টার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা উঠতে পারে না, ঘুমের পরে কত যুবকের মরণ। 70 বছরের দাদার কাঁধে 10 বছরের নাতির লাশ, 50 বছরের বাবার কাঁধে 10 বছর 5 বছরের সন্তানের লাশ। সন্তানের আগে বাবা চলে যায়, দাদার আগে নাতি কবরের রওনা। এই পর্দার অন্তরালার মা, এমন একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে বাতাস করেছে, কত মানুষ শরবত খাওয়াইলো, মিষ্টি খাওয়াইয়া নতুন বউ বানায়া ঘরে উঠাইলো। এমন একটা সময় আসবি মা, তোমার আদরের সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাবা, তোমার আদরের স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। রাত নাই, দিন নাই, অতি বৃষ্টি বানা বৃষ্টি, ঝড় নাই, তুফান নাই। সন্তান বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও, আমার বাবার লাশটা আমার বড় ভয়।
দুনিয়ায় কখন কে মরবা তুমিও জানো না, আমিও জানি না বাবা। আজরাইল যদি হাজির হয়ে যায় জাহান্নাম ছাড়া উপায় নেই। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ইজলাস কায়েম করার পর বিকট একটা আওয়াজ, আল্লাহর রাগান্বিত ভয়ঙ্কর হুঙ্কার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বিচারের দিনের মালিক কে? সম্পদওয়ালারা কোথায়? টাকাওয়ালারা কই? 5 বছরের ক্ষমতা পাওয়ার পর, 10 বছরের ক্ষমতা পাওয়ার পর যারা মানুষের উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, ওই সমস্ত জালিম স্বৈরাচারেরা কোথায়? ইসরাইলি হানাদার বাহিনীরা কোথায়? যদি আজকে সাহস থাকে রবের সামনে দাঁড়ায় কথা বলো। এমপি গুলো দাঁড়ায় থাকবে, মন্ত্রী গুলো চোরের মতো আসামির কাঠ গড়ায়, ক্ষমতাওয়ালারা সম্পদওয়ালারা আসামির কাঠ গড়ায় হাজির, কারো জবানে কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে বিচারের দিনের মালিক আমি আল্লাহ। জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাও, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাও। জাহান্নামী মানুষ আলাদা হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যরে ডাক দিয়া বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ, যত আলো আছে, আজকে নাফরমানের মাথার ভিতরে সব আলোগুলো চাইরাবে। বর্তমান জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের একটু নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা, এই গ্যাসের আবরণটায় সূর্যের আলো চুম্বকের মতো কন্ট্রোল করে। রহমতের ফেরেশতার দল অনবরত 24 ঘন্টা ঠান্ডা পানি আর বরফ ঢালতে থাকে। এরপরেও চৈত্র মাসের গরম, ফ্যানের বাতাসেও কাজ হয় না, এসির বাতাস প্রয়োজন হয়। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকবি না, সূর্যের নিচে গ্যাসের আবরণেও কন্ট্রোল করবে না। আল্লাহর ফেরেশতারা ঠান্ডা পানি আর বরফ ঢালতে থাকবে না। আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যটা বেঈমান নাফরমানের মাথার অর্ধ হাত কিনারায় হাজির। সূর্যের গরমে বিনামাজি হারামখোর নাফরমানের মাথাটা ফাইটা, মগজগুলো টকবক টকবক করে উতলায়া উতলায়া পড়বি। নাফরমানেরা ক্ষুধার যন্ত্রণায় মগজগুলো চিবায়া চিবায়া খাবি, আঙ্গুলগুলো চিবায়া চিবায়া খাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম। আল্লাহ বলবেন আমলনামা মিজানের পাল্লায় ওজন দাও। আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর জান্নাতের পাল্লা ভারী, ডান হাতে আমলনামা জান্নাত। যার বদের পাল্লা ভারী, বাম হাতে আমলনামা জাহান্নাম। ডান হাতে যার আমলনামা আসবে, নতুন বউকে যেমন স্বাগতম জানাইয়া ফুল দিয়া বরণ করে নেওয়া হয়, জান্নাতবাসীর দল নববধূর মতো ফুলের মালা দিয়া আহলান সাহলান মারহাবা দিয়া জান্নাতের মেহমান। আর ওইদিকে যারা বদকার, যারা বেয়ামুল নাফরমান, বাম হাতে আমলনামা আসার পরে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মালিয়াদাল কিতাব। এ নাফরমান তোর আমলনামা তুই পড়, তোর আমলনামার দিকে তাকায়া দেখ। নাফরমানেরা আমলনামার দিকে তাকাইয়া আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার ছোট একটা গুনাহ লেখা, বড় একটা গুনাহ লেখা। এই নওজোয়ান যুবক ভাই হাতে পায়ে ধরে বুঝে যায়, গোপনে অন্যায় করেছ, মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই দেখে নাই, কিরামান কাতিবিন, ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। আমলনামা আল্লাহর কাছে সব অবগত আছে। ও আমার যুবক সন্তানেরা, বৃদ্ধ বাবাজিরা, ওই জাহান্নামীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আয় আল্লাহ, আমি যদি মাটি হতাম, মাটির সাথে আজকে মিশ্রণ হয়ে যাইতাম, আমার হিসাবও লাগতো না, জাহান্নামেও যাওয়া লাগতো না। আজকে তো আমাদের উপায় নাই। আল্লাহর আযাবের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ জাহান্নামের ফেরেশতার দল হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া, পায়ের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া টানতে 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 জাহান্নামের গেটের কিনারায় আল্লাহর জাহান্নামের ফেরেশতারা বলবে, গোলাম কেন আজকে জাহান্নামে আসলা? তোমার কাছে কি নবী যায় নাই? তোমার কাছে কি রাসূল যায় নাই? মাওলানা মাহদি হাসান আসার পর, মুফতি সাইদ আহমেদ আসার পরে জাহান্নামের ভয় কি দেখায় নাই? তারা বলবে কালু বালা, অবশ্যই দেখিয়েছে, কিন্তু আমরা মনে করেছিলাম সব কিছু মিথ্যা। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আলেমের কথা মিথ্যা, ইমামের কথা বিশ্বাস করি না। দুনিয়াটা মস্ত বড়, কিসের আবার জাহান্নাম, কিসের আবার হাসর, কিসের আবার কিয়ামত। আজকে তো আমাদের উপায় নাই। আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ভিতরে পালায়া দিবি। এ তুর্কির মুসলমান পায়ে হাত ধরে বুঝা যায়, দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুড়ে যায়, পায়ের ভিতরে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন হাতে পায়ে লাগার পর কলিজাগুলো ভুনা হয়ে যাবে, নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সইতে পারবা না, আমিও সইতে পারবো না। এজন্য হাতে পায়ে ধরে বোঝায়া যাই, মজলিসে আজকে মাহফিলে আসছো, তওবা করে নাও। চাকরি থাক আর চলে যাক, আমার মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না। দেশের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না। নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খেদমত ছাড়বা না, আলেমের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবা না, দেশের বিরুদ্ধে কথা বলবা না। এ মুসলমান, যদি আল্লাহর জন্য মহব্বত দিলের ভিতরে থাকে, জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়, কোরআনের জন্য দিলটা যদি কাঁদি, নবীর জন্য যদি মায়া হয়, মুনাফিকি যদি না হয়, খাটি নিয়াইতে মহব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, হাতে নারা দেন, নারায়ে তাকবীর।